নমস্কার, জিওগ্রাফি অ্যান্ড উই ভূগোল এবং আমরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভূগোলপ্রেমী বন্ধুরা, আজ আমরা কার্স্ট ভূমিরূপের দুটি বিশেষ ভূমিরূপ নিয়ে আলোচনা করব। সেই দুটি ভূমিরূপ হলো সিঙ্কহোল এবং সোয়ালো হোল। সিঙ্কহোল এবং সোয়ালো হোল কী এবং এদের মধ্যে পার্থক্যই বা কী, এইগুলি আমরা আজ আলোচনা করব। প্রথমে আমরা জানব কার্স্ট ভূমিরূপ কাকে বলে। যে অঞ্চলে প্রধানত চুনাপাথর, ডলোমাইট বা চক জাতীয় দ্রবণীয় শিলা থাকে, সেখানে বৃষ্টির জল দীর্ঘদিন ধরে শিলাকে দ্রবীভূত করে বিশেষ ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। এই অঞ্চলকে বলা হয় কার্স্ট অঞ্চল। বৃষ্টির জল একা এত শক্তিশালী নয়, কিন্তু যখন এটি বাতাস ও মাটির কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশে যায়, তখন একটি দুর্বল অ্যাসিড তৈরি হয়, যার নাম কার্বনিক অ্যাসিড। এই অ্যাসিড ধীরে ধীরে চুনাপাথরকে গলাতে শুরু করে। এবার আমরা জানব সিঙ্কহোল কী। চুনাপাথর দ্রবীভূত হতে হতে ভূগর্ভে ছোট ছোট গহ্বর বা গুহা তৈরি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই গুহাগুলো বড় হতে থাকে। একসময় উপরের মাটি আর নিজের ওজন ধরে রাখতে পারে না। হঠাৎ করে গুহার ছাদ ভেঙে পড়ে। তখন ভূমির উপর একটি গোলাকার বা ফানেল আকৃতির গর্ত তৈরি হয়। এই গর্তকেই বলা হয় সিঙ্কহোল। সিঙ্কহোলের ব্যাস কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে। কখনো কখনো এটি ধীরে ধীরে তৈরি হয়, আবার কখনো কয়েক মিনিটের মধ্যেই বিশাল গর্ত তৈরি হয়ে যায়। এই কারণে সিঙ্কহোল অনেক সময় অত্যন্ত বিপজ্জনক। এবার আমরা জানব সোয়ালো হোল কাকে বলে। ধরুন একটি ছোট নদী বা ঝর্ণা চুনাপাথরের অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দ্রবণের ফলে সেখানে একটি গর্ত তৈরি হয়েছে। নদীর জল সেই গর্ত দিয়ে নিচে নামতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর পুরো নদী মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। যে গর্ত দিয়ে নদীর জল ভূগর্ভে প্রবেশ করে সেটি হলো সোয়ালো হোল। এটিকে অনেক সময় পোনর নামেও ডাকা হয়। এবার আমরা জানব সিঙ্কহোল এবং সোয়ালো হোলের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। চুনাপাথর গঠিত অঞ্চলে ছোট গর্ত হলো সিঙ্কহোল, আবার চুনাপাথর গঠিত অঞ্চলে বড় গর্ত বা গহ্বর হলো সোয়ালো হোল। সিঙ্কহোল গভীরতা এবং ক্ষেত্রমানে এটি সোয়ালো হোল অপেক্ষা ছোট হয়, আবার সোয়ালো হোল সব দিক থেকে সিঙ্কহোলের থেকে অনেক বড় হয়। ক্ষুদ্র হওয়ায় সিঙ্কহোলের মধ্যে নদী প্রবেশ করতে পারে না, কিন্তু বৃষ্টির জল প্রবেশ করে। আর সোয়ালো হোলের ক্ষেত্রে কী হয়, অপেক্ষাকৃত বড় হওয়ায় এই গহ্বরে ভূপৃষ্ঠস্থ নদী প্রবেশ করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভূগোলের আরও সহজ ব্যাখ্যার জন্য জিওগ্রাফি এবং উইয়ের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।